নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার আমার একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি আলোচনা করছি যে বাচ্চাদের রাইটিং স্কিল ইমপ্রুভ করার পর যে প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ মেথড আমরা ফলো করব, যার থেকে কিছু উন্নতি করা যায়, পিছিয়ে পড়া বাচ্চাদের যদি কিছুটা একটু হেল্প হয়। এবং যে সকল মায়েরা কনফিডেন্স হারিয়ে ফেলছেন, ধৈর্য হারিয়ে ফেলছেন যে আমার বাচ্চাটি পড়তে খুব ভালো পারে, বুঝতে খুব ভালো পারে, উত্তরও দেয় কিন্তু লেখে না, এবং সেই লেখে না যখন, সে যদি তার নিজস্ব কিছু প্রশ্নের উত্তর যদি সে না লিখে প্রকাশ করতে পারে, এবং তার জন্য কি হবে, সেই যে রাইটিং স্কিলটা এর পরবর্তীকালে আসতে থাকবে, গ্রামারের সঙ্গে রাইটিং স্কিল থাকে, ইংরেজি শুধুমাত্র তো প্রশ্ন উত্তর দিয়ে আমরা পূরণ মার্কস পাই না। তার জন্যই আমাকে ছোটোবেলা থেকে আমি বলেওছি আমার আগের ভিডিওতে, ক্লাস 1 অনওয়ার্ডস এই লেখার উন্নতিটা আমাকে চালিয়ে যেতে হবে। শুধুমাত্র স্কুলের সিলেবাস ফলো করা নয়, স্কুল তো স্কুলের মতো নিজে থেকেই শেখায়, তারা চেষ্টা করে, তাদের একটা নির্দিষ্ট প্রসেস আছে। যেই জন্য আমি আগের ভিডিওতে বলেছি, নার্সারি থেকেই বাচ্চারা কিন্তু নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচটা যেটা বলি, পরপর কিন্তু তারা শিখে যায়। তারা শব্দের মাধ্যমে শিখে, বুঝতেও পারে না আমরা কি শিখছি, এবং তারা যখন আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠতে থাকে, তখন তারা সেই জিনিসটা নিয়ে বুঝতে পারে, ও ম্যাম আমাকে এগুলো বুঝিয়েছিল। এবং এক্ষেত্রে বোর্ড, যে টিচারদের যে বোর্ডে লেখায় বা বোর্ডে করায়, সেটা কিন্তু অনেক ভ্যালুয়েবল। কারণ নিজের শিক্ষকতা থেকে আমি দেখেছি, আমি এত বছর যে শিক্ষকতায় আছি, সেখানে বোর্ডের আনসার লেখা, টিচারের লেখা বা বোর্ড প্রসেস যেটা, বাচ্চারা কিন্তু ওটাকে ভীষণ ফলো করে। এটা আমরা নিজে দেখেছি, আমি নিজে একজন, দুজন সন্তানের মা, আমি নিজে মা, এবং সেক্ষেত্রে দেখি যে পড়াটা হয়তো, যে বোঝানোটা আমি হয়তো এখানে বোঝাতে পারলাম না, বাচ্চারা কিন্তু স্কুল থেকে খুব ভালোভাবে বুঝে চলে আসে। তার মানে কি, স্কুলের ইম্পর্টেন্সটা আমরা কোনোভাবেই নেগলেক্ট করতে পারি না, কিন্তু স্কুল যেটা দেবে সেটাকে আমি কিভাবে উন্নতি করাবো, এবং স্কুলের শেখানোর বাইরে গিয়েও আমি এক্সট্রা কিভাবে লেখা শেখাবো। স্কুলের পক্ষে পিরিয়ডসের মধ্যে তাদেরকে সম্ভব হয় না, ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, তাদের একটা টাইম প্রসেস থাকে, টাইম ডিউরেশন থাকে যে কতক্ষণ ক্লাস হবে, কিন্তু বাড়িতে তো আমাদের সেই টাইমটা বাঁধা করা থাকে না, আমরা করাতেই পারি বাচ্চাদের। এবং সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে নিজেদের ধৈর্য আর নিজেদের আত্মবিশ্বাস রেখে, যে আমার বাচ্চাটি পারবে। কোনো বাচ্চা হয়তো দেখেছি লিখে খুব ভালো এক্সপ্রেস করতে পারে নিজের ভাবনা চিন্তা, সে মুখে উত্তর দিতে চায় না। এটাও আমরা ফেস করেছি, অনেক বাচ্চাদের দেখেছি প্রশ্ন করলে, ক্লাসে পরীক্ষা যেসব ওরাল পরীক্ষা থাকতো, প্রশ্ন করলে তারা উত্তর দিতে পারছে না, কিন্তু সেম কোয়েশ্চেন যদি পরীক্ষায় লেখা হয়েছে, সেই রিটেন টেস্টে কিন্তু তারা খুব ভালো মানে পারফর্ম করেছে, লিখতে পেরেছে। তো এটা হয়ে থাকে। এবং আমি নিজে যেহেতু ক্লাস 1 থেকে বাচ্চাদের আমি নিজে পড়িয়েছি, প্রাইভেট স্কুলে পড়ানো থেকে অভিজ্ঞতা থেকে বলছি, বাচ্চারা কিন্তু টিচারকে যেমন ভীষণভাবে ফলো করে, সিমিলারলি তারা কিন্তু বাড়িতে মাকে খুব ভালো ফলো করে। সুতরাং মাদের টাইম বার করে এই কাজটা করতে হবে। কী করতে হবে সেটা আমি আমার নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। থ্যাংক ইউ।